সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় 11,444 জন ব্যক্তি ভাতা প্রত্যাশায় অনলাইনে আবেদন করেছেন। এই আবেদনের দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত ভাতা। এ নিয়ে সমাজসেবা কার্যালয়ে ও জনপ্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করছেন তারা। স্বামী মেলা অনেকদিন হলে মারা গেছি। আমি একটা কাঠের জন্য বিধবা ভাতা কাঠের জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে মেলা দিন ঘোরাফেরা করি, তারা কোনো আমাকে একটা কাঠ দিল না। বিক্রি করি, খাই, মাটি ঘর থাকি, খুব কষ্ট আমার। কেউ ভাতা কাট করে দেয় না আমাকে, কেউ নিম্বা সেম কথা গেছি আমার কেউ দেয় না, খুব কষ্ট। ভাতাযোগ্য ব্যক্তিরা বলছেন কেউ কেউ করেছেন বয়স্ক বিধবার আবেদন, কেউ বা করেছেন প্রতিবন্ধী ভাতার জন্য। দীর্ঘদিন ধরে সমাজসেবা কার্যালয়ে এবং ইউপি চেয়ারম্যান মেম্বারদের নিকট ঘুরেও ভাতার আওতায় আসছেন না বলে তাদের অভিযোগ। এছাড়া আরো অনেকে জানিয়েছেন ভাতাযোগ্য হয়েও আবেদন করার সুযোগ পাচ্ছেন না তারা। বিধবা ভাতার কার্ডের জন্য আমি অনেক ঘোরাঘুরি করছি, আমি কারো কাছে কোনো কার্ড কিছু করি পাইনি। এই বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, এই ইউনিয়নের প্রায় হাজারো ব্যক্তি ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। চাহিদার তুলনায় বরাদ্দ না পাওয়ায় তাদের খুব বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে। 783 জন আবেদন করেছে বিধবা, 29 জন স্বামী নিগৃহীতা ভাতা দিয়েছে এবং বয়স্ক আবেদন করেছে 522টি, সেখানে অলরেডি 20টিকে ভাতার আওতা নিয়ে এসেছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে বলতেছে, চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান সাহেব, বিগত দিনে পর্যাপ্ত পরিমাণ বয়স্ক এবং বিধবা প্রতিবন্ধী ভাতার আওতায় আসছিল, এই সময় কেন আমরা ভাতা পাচ্ছি? আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনারা সরকারের কাছে তুলে ধরুন যেন আমাদের দ্রুত সরকার আমাদের ভাতার আওতাভুক্ত করে। সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, 2023-24 অর্থ বছরে 11,444 জন ব্যক্তি ভাতা প্রত্যাশী আছে। বরাদ্দ পেলে তাদের ভাতার আওতায় আনা হবে। 23-24 অর্থ বছর পর্যন্ত আমাদের যে সকল বয়স্ক ভাতাভোগী আবেদন করেছেন তারা হচ্ছেন 3,228 জন এবং বিধবার ক্ষেত্রে হচ্ছে 5,691 জন। আমরা 3 ক্যাটাগরি চিন্তা করলে 11,444 জন হয় তার ভাতা প্রত্যাশী আছে। নিয়মিত ভাতার বরাদ্দ পেলে তাদেরকে পর্যায়ক্রমে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো। খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলার দারিদ্র্যপ্রবণ উপজেলা সাদুল্লাপুর। এই উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় শতভাগ ভাতা কভারেজের জন্য নির্দেশ দেয় বিগত সরকার। এই আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা বিভাগ এটি বাস্তবায়ন করতে ভাতাযোগ্যদের অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বয়স্ক 3,288, বিধবা 5,691 ও প্রতিবন্ধী ব্যক্তি 2,525 জনের ভাতার আবেদন রয়েছে। এছাড়া আরো হাজার হাজার ভাতাযোগ্য ব্যক্তি আছেন, তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। তোফায়েল হোসেন জাকির, ঢাকা মেইল, গাইবান্ধা।